আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদেরকে দেখাবো ফল সংগ্রহের পর তৃতীয় ধাপ। প্রথম ধাপে আপনাদেরকে দেখিয়েছি গাছের গোড়া পরিষ্কারের জন্য পোড়া বিষ। তারপর দ্বিতীয় ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গাছের প্রুনিং ফল সংগ্রহের করার পর। আর এখন আজকে আপনাদের দেখাবো যে তৃতীয় পর্যায়ে আমরা গাছের কী ধরনের খাবার দিতে হয়। তো দর্শক, যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে ফিরে যাই। তো আমি সর্বপ্রথম যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে অবশ্যই গাছের কোনো না কোনো খাবার দিতে হয়, কারণ খাবার না দিলে আসলে গাছ হৃষ্টপুষ্ট হবে না এবং ফল দিতে সক্ষম হবে না। একজন মানুষের যেরকম তার খাবারের প্রয়োজন হয়, খাবারের পাশাপাশি ওষুধের প্রয়োজন হয়, ঠিক তেমনই একটা গাছকে ফলন আনতে হলে অবশ্যই তার খাবার এবং রোগবালাই মুক্ত রাখতে হবে। তো সেই জন্য আমরা যে প্রাকৃতিক খাবার যেগুলা গোবর বা জৈব সার বা বার্মি কম্পোস্ট যাই বলেন দিয়ে থাকি, তার পাশাপাশি আমরা কিছু রাসায়নিক সারও প্রয়োগ করে থাকি। তো কি পরিমাণ রাসায়নিক সার এবং কি ধরনের সার আমরা প্রয়োগ করে থাকি সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই যে এখানে আমি টিএসপি সার, এখানে টিএসপি সার দেখতে পাচ্ছেন যে এটি টিএসপি, যেটাকে আমরা মাইটা সার বলি। তো এখানে আমরা টিএসপি সার এখানে প্রয়োগ করছি, এখানে নিয়েছি এটা গাছের গোড়ায় প্রয়োগ করার জন্য। তো তো গাছ যদি আপনার 4 থেকে 5 ফিট বড় হয় বা গাছের বয়স যদি 3 থেকে 4 বছর হয়, সেই পরিমাণে আপনারা কি পরিমাণে টিএসপি সার দিবেন। তো একটা গাছের পরিমাণ হবে তখন 100 গ্রাম। আর টিএসপির পরে আমরা যেটা দেব সেটা হচ্ছে ডিএপি। এটা দেখছেন যে ডিএপি সার, এই যে দেখেন এটা বিএডিসির ডিএপি সার। তো সারটা যদি দেখাই, দেখেন তো এই সারটিও কিন্তু পরিমাণে টিএসপির সেম, প্রতি গাছে আপনার 100 গ্রাম হারে প্রয়োগ করবেন। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে আমি অনেকগুলো সার একসাথে মিশিয়ে নিচ্ছি, কারণ যেহেতু গাছ অনেক, সেহেতু আমি অনেকগুলো সার একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি অনেকগুলো সার একসাথে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিএপি সার। তো এখন আমি দেব ইউরিয়া, কারণ জানেন গাছের জন্য ইউরিয়া খুবই একটি কার্যকরী সার। এখানে যে সারগুলা আমরা মিশাইতেছি সেটি কিন্তু গাছের হৃষ্টপুষ্টতা ধরে রাখার জন্য, শুধু গোবর দিলেই হবে না, তবে সারের পরিমাণ আমরা খুবই কম দিচ্ছি। এটাও কিন্তু প্রতি গাছ অনুযায়ী 100 গ্রাম হারে প্রয়োগ করতে হবে, প্রতি গাছ অনুযায়ী 100 গ্রাম হারে প্রয়োগ করতে হবে। তো দিয়ে দিলাম ইউরিয়া। তো এখন যেটা দেব সেটা হচ্ছে এমওপি বা পটাশ, যেটাকে আমরা লাল সার বলি। তো একটা গাছের ক্ষেত্রে এই সারটার ভূমিকা কিন্তু অপরিসীম। এটা যেরকম গাছের শিকড় বৃদ্ধি করে এবং কি গাছের ফল এবং ফুল ঝরা রোধ করে, পাশাপাশি ফল ফাটা রোধ করে। তো এটা আমরা পরিমাণে একটা গাছে বেশি দেব। তো আমরা পূর্বে যে সারগুলো দিয়েছি সেটা প্রতি গাছে 100 গ্রাম হারে দিয়েছি, আর এটা আমরা দেব 200 গ্রাম, কারণ এই লাল সারটা যেটা পটাশ, সেটা গাছের শিকড় বৃদ্ধি করতে সহায়তা করে এবং কি পরবর্তীতে গাছের ফুল ফল ধারণ করতে সহায়তা করে। তো এটা আমরা এখানে পরিমাণে আমরা প্রতি গাছে 200 গ্রাম করে দেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাইতেছি। তো
তো অবশ্যই এই সারগুলা কিন্তু দুই কিস্তিতে প্রয়োগ করতে হবে। প্রথম ফল সংগ্রহের পর, আর দ্বিতীয় হচ্ছে ফল গুটি ধারণ করার পর। দেখতে পাচ্ছেন যে আমি আসলে সারগুলা মেপে নিতেছি, কারণ অবশ্যই মাত্রা অতিরিক্ত সার প্রয়োগ করা যাবে না, কারণ এতে ক্ষতি হবে। মাত্রা অতিরিক্ত সার প্রয়োগ করলে যেরকম গাছের ক্ষতি, সেরকম মানব দেহেরও ক্ষতি, পাশাপাশি মাটিরও ক্ষতি হয়, কারণ মাটির যে আর্দ্রতা সেটা কিন্তু ঠিক থাকে না মাত্রা অতিরিক্ত সারের প্রয়োগে। তো 3 থেকে 4 বছরই বয়স অনুযায়ী গাছের জন্য খাবার যদিও পরিমাণে কম, আমরা আসলে কম খাবার দিতে আমরা চেষ্টা করব, কারণ এর চেয়ে বেশি যদি আমরা দেই তাহলে কিন্তু গাছ আবার মারা যেতে পারে। দর্শক, এখন দিয়ে দিলাম পটাশ। তো এর পাশাপাশি যেটা দেব, এটা হচ্ছে ফুরাডান বা দানাদার বিষ। তো দানাদার যে কোনো ধরনের বিষ দিতে পারেন। এখানে একটা গাছে আপনারা প্রায় 10 গ্রাম হারে দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম দানাদার বিষ। দানাদার বিষ যদি না দেওয়া হয় তাহলে কিন্তু গাছের গোড়ায় লাল মাথা কেঁচো আছে বা বিভিন্ন পোকামাকড় আছে, সেগুলো আক্রমণ করে গাছের শিকড় কেটে ফেলে। তো দিয়ে দিলাম দানাদার বিষ। এখন দেব জিঙ্ক। আসলে মানুষের যেরকম জিঙ্কের অভাবে নানান ধরনের সমস্যা হয়, রোগ ব্যাধি হয়, তেমন কিন্তু গাছেরও জিঙ্কের অভাবে নানান ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে। তো আসলে এটার পরিমাণও, এটাতে আপনার 10টার পরিমাণ আছে। তো যদি দেখা যায় যে কোনো কোনো গাছের পাতা ফ্যাকাশে বা হলদেটে হয়ে গেছে, তখন আপনারা এই জিঙ্ক, আমেরিকান জিঙ্ক ব্যবহার করতে পারেন। তো এটিও কিন্তু প্রতি গাছে 10 গ্রাম হারে ব্যবহার করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিঙ্ক। ওখানে দিয়ে দিলাম জিঙ্ক। তো এখানে আরেকটা জিনিস, এটা হচ্ছে বোরন। তো এটাও কিন্তু পাতার খড়বাকৃত হয়ে যায়, মানে কুকরানো হয়ে যায়, কুড়ি বৃদ্ধি করতে সাহায্য করে। যেরকম কুশি বের হচ্ছে না বা পরিমাণে কম বের হয়েছে, আর পাতা হলদে হয়ে গেছে, নিচে নেমে গেছে বা ঝুলে গেছে, এগুলো প্রতিরোধ করতে কিন্তু এই বোরনের ভূমিকাও কিন্তু অপরিসীম। তো আমরা প্রতি গাছ অনুযায়ী 10 গ্রাম করে এই বোরনও দিয়ে দেব। তো এই বোরনটা কিন্তু আবার দুইভাবে দেওয়া যায়। সেটা গাছের উপরে স্প্রে করেও দেওয়া যায়, আবার জিঙ্ক গাছের উপরেও স্প্রে করে দেওয়া যায়। কিন্তু আমরা এখন মাটি সারের সাথে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে যদি প্রয়োজন হয়, যখন দেখা যাবে যে গাছে ফল ধরেছে, ফল ফেটে যাচ্ছে, তখন আমরা অবশ্যই গাছের উপর ঠিক সেম অনুপাতে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে গুলিয়ে স্প্রে করে দেব। দর্শক, এখানে আমার সার দেওয়া শেষ হয়ে গেছে। এখানে আমরা দিয়েছি টিএসপি, যেটাকে মাইট্রা সার বলে। এখানে দিয়েছি পটাশ, যেটা লাল সার। পাশাপাশি দিয়েছি ডিএপি। তারপর দিয়েছি এখানে ইউরিয়া, আর তার পাশাপাশি বোরন, জিঙ্ক এবং দানাদার বিষ। তো এখন আমরা যে কাজটি করব, এই সারটি সবগুলো একসাথে মিক্স করব। দেখতে পাচ্ছেন দর্শক, সারগুলো আসলে আমি একসাথে মিক্সড করতেছি। সারগুলো একসাথে মিক্সড করতেছি।
অনেকে জিজ্ঞেস করেন যে আসলে গাছের গোড়ায় কী ধরনের খাবার দেবে এবং কি পরিমাণ দেবে। তো আশা করি আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা আমাদের বাগানে কী ধরনের খাবার আমরা প্রয়োগ করে থাকি এবং কিভাবে প্রয়োগ করে থাকি এবং আমাদের খাবার প্রয়োগ করার প্রসেসিংটা কী। আমার প্রায় খাবার মিশানো শেষ হয়ে গেছে। তো দর্শক, আমি এখন এখান থেকে কিছু খাবার সার আর কি গাছের গোড়ায় প্র্যাকটিক্যালি প্রয়োগ করে দেখাবো। তো আমি চেষ্টা করি আপনাদেরকে প্রয়োগ করে দেখানোর। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি সার দিয়ে দেখাচ্ছি। তো সার দেওয়ার জন্য অবশ্যই আপনারা এরকম একটা কৌটা বানিয়ে নেবেন, কারণ এতে সার প্রয়োগ করতে সুবিধা হবে। তো তার আগে আমি দেখাই যে এই গাছটি আসলে যেটুকুর মধ্যে ছায়া পড়ে সেই অনুপাতে আমরা গাছের গোড়াটা আসলে কুপিয়ে নিয়েছি। সেই যে জায়গাটুকু কুপানো হয়েছে সেই জায়গাটার মধ্যে এখন সার প্রয়োগ করব। এখন সার প্রয়োগ করে দেখাচ্ছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার এখানে সার প্রয়োগ করা শেষ। এখন আমি সারটা মাটি দিয়ে ঢেকে দেব। এখন আমি এটা মাটি দিয়ে ঢেকে দিতেছি, কারণ ঢেকে দিলে এই সারের কার্যকারিতাটা দীর্ঘদিন থাকবে এবং সে এটা অতি দ্রুত শিকড়ে গ্রহণ করতে পারবে। দর্শক, আমি দেখতে পাচ্ছেন যে আমার সার প্রয়োগ করা শেষ। তো আরেকটা কথা, যারা ছাদ বাগানি আছেন তারা অবশ্যই সারের পাশাপাশি আপনারা ওই খোল, নিমের খোল, শিংকুচি বা হাড়ের গুঁড়া বা কলার পচা এগুলো দিতে পারেন। এগুলো দিলে গাছের হৃষ্টপুষ্টতা আরও বেশি ভালো হবে। তো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে।